কুরআন শরীফের পারা নম্বর 28 সূরা আল জুমুআ আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীকে বলছেন জি এসব লোকগুলো খেপা পাগল হ্যাঁ নির্বোধ বুঝতে পেরেছেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়ে নিজেদের আবার আলাদা তরিকা বর্ণনা করে কি ভাই শুনছেন আলাদা মতপথের কথা বলে আলাদা তরিকা সিলসিলার কথা বলে আরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর কোনো আঞ্চলিক নবীদেরও মতপথ চলবে না ঠিক বলছি না ভুল বলছি বলুন নবীদের আঞ্চলিক নবীদের মতপথ চলবে না তিনি সারা বিশ্বের নবী কিয়ামত পর্যন্ত কেন হামেশা হামেশার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন তিনি বিশ্বস্রষ্টা তিনি রব্বে কায়নাত ও রব্বে যুল জালাল ও রব্বুল আলামিন তিনি বিশ্ব প্রভু তিনি বলছেন আমি বিশ্বগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মিয়িনদের মাঝে পাঠালাম শিক্ষার কোনো প্রচলন ছিল না অসভ্য ছিল পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট জাতি ছিল এই জাতির কাছে আচ্ছা দেশটা অনুন্নত দেশ সেই দেশে ফসল ফলে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন তার পারা সূরার নাম ইব্রাহিম 37 নম্বর আয়াত ইব্রাহিম এসে বলেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম এমন জায়গায় আমি বিবি বাচ্চাকে ছেড়ে যাচ্ছি যেখানে কোনো ফসল ফলে না ঘাস পর্যন্ত দুনিয়াতে জন্মায় না এমন আল্লাহ আচ্ছা বাংলাদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালে ভালোই হতো কি বলছেন হ্যাঁ 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 এ তো খুবই শস্য শ্যামল দেশ কি বলছেন আপনারা বলছেন না কেন ঘুমাই যাননি তো বলুন তাহলে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের দেশে আসতেন 70 রকমের ভর্তা খাওয়াতাম নাকি বলেন হ্যাঁ আর পিঠা তাহলে বলছেন না কেন 80 রকমের পিঠা খাওয়াতাম মাছ কি বলছেন মাংস ফল ফ্রুটস এমন একটা দেশ যেখানে ফসল ফলে না সেই দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন এমন একটা জাতি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জাতি তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন কেন পাঠালেন আল্লাহ প্রথম কারণ বলছেন যে এই নিকৃষ্ট জাতিকে যদি উনি শ্রেষ্ঠত্বের স্বর্ণশিখরে সমাসীন করতে সক্ষম হন তাহলে সারা বিশ্বের সমস্ত দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ অবদান এইটাই হবে জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি কি বলছেন মোটে 23 বছর মেহনত করেছেন ক বছর 23 বছর আর একটি নিকৃষ্ট জাতির জি ভাগ্য পরিবর্তন হয়ে গেল জীবন পাল্টে গেল আদর্শ পাল্টে গেল জি ওরা সারা বিশ্বকে রাস্তা দেখিয়েছে সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা গোটা বিশ্বকে রাস্তা দেখিয়েছে এইজন্য আল্লামা ইকবাল রহমাতুল্লাহ বলে গেছেন जो खुद न थे राह पर औरों के हादी बन गए क्या नजर थी कि मुर्दों को मसीहा कर दिया যারা নিজেরা রাস্তা
চলতে জানতো না, ওরা সারা বিশ্বকে রাস্তা দেখিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন কোরআন শরীফের পারা নম্বর 22, সর্বশ্রেষ্ঠ সূরা, সূরা ইয়াসিন শরীফ। আল্লাহ তাআলা বলেছেন, আমরা তো সবাই পড়ি, 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়াসিন শরীফ আয়াত নম্বর 6, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা, এই 6 নম্বর আয়াত, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বললেন তিনি এমন একটা জাতির কাছে আসলেন, যুগ যুগ ধরে 610 বছর তাদের কাছে কোন নবী রাসূল কোন মানুষ তাদের সংস্কারের জন্য আসে না, কিন্তু ওই জাতি গাফেল হয়ে গিয়েছিল, অচেতন। হ্যাঁ হ্যাঁ, মানবতা মনুষ্যত্ব ছিল না, দুনিয়ার সব থেকে অসভ্য জাতি, কিন্তু সেই জাতির ভাগ্য পরিবর্তন করলেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা তাদের জন্য সগর্বে ঘোষণা করলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাই উৎকৃষ্ট জাতি, তোমরাই পৃথিবীর সবথেকে প্রিয়, আল্লাহর প্রিয় জাতি। বলুন সুবহানাল্লাহ। উম্মত খায়রে উম্মত, পারা নম্বর 4, 3য় পৃষ্ঠা, সূরা আল ইমরান আয়াত নম্বর 110। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। দেখুন এই আয়াতটা অধিকাংশ বক্তারা অর্ধেক পড়ে আর বাকি একটা বিরাট বড় অংশ পরিহার করে। তাবলীগের লোকেরাও শুধু ওইটুকুনি বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ শুনতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে? আমাদের বাংলা ভাষাকে কোনো সমস্যা হচ্ছে? তাহলে আপনারা সবাই একটুখানি সময় দেবেন তো আমাকে। হ্যাঁ হ্যাঁ, সারা রাত করলে তো মইরা যাব। হ্যাঁ, কালকে আর যেতে পারবো না যেখানে আছে। হ্যাঁ,